নাটোরের লালপুর উপজেলার ইসলামপুর গ্রাম, যা গোবরগাড়ি হাড়ভাঙা কবিরাজের গ্রাম নামেই সর্বাধিক পরিচিত। এই গ্রামের এক একটি বাড়ি যেন হয়ে উঠেছে এক একটি হাসপাতাল। প্রতিটি বাড়িতে রয়েছে হাসপাতালের মতোই বেড, তাতে দেখা মিলছে রোগী ও তাদের স্বজনদের। প্রশাসনের নাকের ডগায় অনুমোদনহীন শতাধিক চিকিৎসা কেন্দ্র কী করে দিনের পর দিন চলছে তা নিয়েও উঠেছে প্রশ্ন। বোরহানুদ্দিন বনির তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। নাটোরের গোবরগাড়ি গ্রামে ৮০ দশকে বিনা পয়সায় কবিরাজি শুরু করেন আবুল হোসেন নামের স্থানীয় এক ব্যক্তি। পরে তার বাড়ির দিনমজুর আব্দুল মান্নান কবিরাজি শুরু করেন। আবুল হোসেনের মৃত্যুর পর ধীরে ধীরে গ্রামটির ভ্যান চালক, দিনমজুর সহ সবাই নিজ নিজ বাড়িতে হাসপাতাল খুলে কবিরাজ বনে যান। বংশ পরম্পরায় এখন গ্রামটির কবিরাজের সংখ্যা শতাধিক, যেখানে দেশের বিভিন্ন জেলা থেকে হাড়ভাঙা রোগীরা চিকিৎসা নিতে আসছেন। তারপর রীতিমতো চুক্তি করে মাসব্যাপী কবিরাজদের বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন। এটা আবুল হোসেন প্রথম শুরু করে আর কি। এমনি ঝাড়াফোঁ দিচ্ছিল মানুষের ভাঙাচোরা, এগুলা লোকের সারতেছিল, আসতেছিল, এইসব টাকা পয়সা নিচ্ছিল না। মোটামুটি 85 আগে থেকে আর কি। আর এইসবগুলো দেখে যে এই গ্রামের ভ্যানালা বা সাধারণ জনগণ আবুলের বাড়িতে সব গাছ ছিল, সব গাছ গুছা নিয়ে যায়, চুরি করে নিয়ে যায় লাগা, ওরাও শুরু করলে। আমরা ওই যে আমার ছেলে ঢাকাতে পঙ্গুতে নিয়ে অপারেশন করছিলাম, করার পরে সেটা ঠিক হয়নি। নেওয়ার পর ওনারা আমার বলছে যে আবার অপারেশন করতে হবে। তো ওই অন্য ডাক্তার কাছে নিয়ে গেলাম, সেই চুয়াডাঙ্গা। ওনারা বলছে 3 লাখ টাকা লাগবে। তো আমরা গরিব মানুষ, অত টাকা কোথায় পাবো? তো ওই জন্য আমরা শুনছি, সন্ধান পেয়ে আমরা এই জায়গায় গতকালকে আসছি। টাকা লাগবে এখন বেশি, আমার সামর্থ্য নাই তো অত টাকা পয়সা জোগাড় করা, গরিব মানুষ আমি কি করে জোগাড় করবো? ওই জন্য এখানে আপাতত মনে হয় 20,000-20,000-এর মতো খরচ হবে। শেরে বাংলা স্কুলের সামনে অ্যাক্সিডেন্ট হয়, বাসের পিছন থেকে মারে দেয়। আমরা এখানে নিয়ে আসি 1 মাসের কন্ট্রাক্টে 18,000 টাকা কন্ট্রাক্ট। অপচিকিৎসার শিকার হয়ে স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করা একই গ্রামের প্রবীণ ব্যক্তিরও দেখা মেলে। আর এমন একটা গাছ লাগা দেয়, গাছ হচ্ছে 24 ঘন্টা কেমিক্যাল জলে। এখানে আপনারা গৌরবাড়িতে যাবেন না। হ্যাঁ, আমি এই টাকাটা যদি ডাক্তারের সাথে তাহলে চিকিৎসা হতে, আল্লাহ আমি একটু ভালো হতো। কবিরাজি ব্যবসাকে কেন্দ্র করে গ্রামের টিন শেডের বাড়িগুলোর জায়গায় গত 10 বছরে বহুতল পাকা বাড়ি হয়েছে। কবিরাজদের কথায় মেলে বিস্ময়কর আর অবাক করা তথ্য। গাছ আপনার বাঁশি সুন্দরীর গাছ আছে, তারপরে আদারের গাছ আছে, কিছু কিছু বিভিন্ন রকমের গাছ। একরকম জিনিস যাত্রা হয় না। খরচ টাকার সাথে হিসাব নেই, খুশি মনে যেটা দিয়ে যায় এটাই আমরা। বিভিন্ন হাসপাতাল থেকে চলে আসে, তাদেরও আমি চিকিৎসা করি। আসে এখন রড ভরে আসে, এন্টেনা করে আসে, নানান রকম ঝামেলা, তা তারাও করতে হচ্ছে চিকিৎসা, না করে উপায় না যায়। যতদিন ভাঙা হোক, ভাঙি গুলি হয়ে গেছে, ছাতু হয়ে গেছে, মশলা হয়ে গেছে, দেখা যায় কুচি কুচি হয়েছে। হাড় গতি চলে, হাড় কারো গতি নেয় না, ঠিকই চলবি গতি, বুঝলেন? ঠিকভাবে চিকিৎসা করলে মিলিতে পারলে সুন্দর হয়। অনেক সময় ভুল ব্যান্ডেজের কারণে হাত বা পা কার্যকারিতা হারায়। অনুমান নির্ভরে চিকিৎসায় অনেক ক্ষেত্রে ভাঙা হাড় ঠিকমতো জোড়া লাগে না। মানুষ সারা জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করে। তাই মানুষের সচেতন হওয়ার তাগিদ দেন জেলা সিভিল সার্জন। এটা মানুষজনের সচেতন হতে হবে এবং আপনাদের মাধ্যমেই হয়তো বুঝতে পারবে যে হাড় তো আসলে জোড়া লাগবে, কিন্তু যথাযথভাবে তাদের চিকিৎসায় লাগার আসলে সুযোগ নাই। যেসব হাড় শুধুমাত্র জায়গা মতো আগে থেকেই ছিল, ভাঙার পরও শুধুমাত্র সেই হাড়গুলোই হয়তো সামান্য কিছু ক্ষেত্রে লাগতে পারে, কিন্তু বাকি সকল ক্ষেত্রে এই অপচিকিৎসার ফলে পঙ্গুত্ব বরণ, স্থায়ীভাবে কর্মক্ষমতা হারানো সহ আরও জটিলতা দেখা দিবে, এটাই সুনিশ্চিত। আর অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেবার আশ্বাস পুলিশ সুপারের। ল অ্যান্ড অর্ডার দিয়ে পুলিশ সুমোটো গিয়ে এগুলো নিয়ন্ত্রণ করতে পারবে না। ঝাড়ফুঁক চলে, পানি পড়া চলে, তাবিজ চলে, এখনও চলে, বিভিন্ন জায়গায় চলে। আবার এটার একটা বড় ভক্ত শ্রেণীও আছে, যারা এটাকে রক্ষা করার জন্য আবার তারা অনেক সময় আইন শৃঙ্খলারও অবনতি ঘটায় ফেলে, মব তৈরি করে ফেলে। তো এরকম নানা কিছু আছে, এগুলো এখনও চলছে। 2021 সালে গ্রামটিতে সমন্বিত অভিযান চালিয়েছিল সিভিল সার্জন অফিস, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা। এরপর কিছুদিন অপচিকিৎসা বন্ধ থাকলেও সঠিক নজরদারির অভাবে আবার এই অপতৎপরতা পুরোদমে শুরু হয়। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।